প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বরিশাল অপু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমার স্ক্রিনে দেখতে আছেন আমি একটা ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। আজ আমি দেখাবো এবছর কি পরিমাণ ধান ফসল ফলাইছে চাষিরা বাল্লাভাকে দিছে। সেগুলো আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আরো দু চারটা জমি ধান আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকা ভিডিওটা না টেনে দেখতে থাকেন। চলেন আমরা এখন ধান ক্ষেত ঘুরে দেখাবো যে কি পরিমাণ ধান এবছর হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখেন এই যে একটা ধান, দেখেন প্রত্যেকটা গুছিতে গুছিতে মনে করেন ধান এবং ছড়া, প্রত্যেকটা ছড়া ভরা ধান। আমার মনে হয় কি জানেন, ধান দেখে আমার পরাণ জুড়ে গেছে যে এত সুন্দর ধান এবছর। আমার মনে হয় আমি 2-4-5 বছর এরকমের ধান দেখি নাই। আমরা যদি ক্যামেরাটা এদিকে ঘুরাই, দেখেন কি পরিমাণ ধান, দেখছেন কত সুন্দর ধান। আমরা এদিকে একটু ঘুরি, এটাও আল্লাহ রহমত খুব সুন্দর ধান ফলাইছে। তা চলেন আমরা একটু ঘুরিয়া ঘুরিয়া আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ধান। এই যে কত সুন্দর ধান দেখছেন। আমার মনে হয় কি জানেন, যে 2-4-5 বছর এরকমের ধান হয় না। আর এবছর চাষিরা হেভি লাভবান। বিঘায় মনে হয়, আমার মনে হয় 20 থেকে 22 মণ পড়বে এই বিঘায়, হেভি লাভবান। তো চাষিরা হেভি লাভবান হয়। আমি এই জমিওয়ালার সাথে একটু কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে আমরা দেখাবো। আপনার জমির মালিকের সাথে একটু কথা বলবো। কেমন লাগে? আমাদের ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, এই যে ধানটা আপনি লাগাইছেন, এটা কি জাতের ধান? এটা গুড়ি ভাই। গুড়ি বাইশ। গুড়ি ভাই। ও, গুড়ি বাইশ না? হ্যাঁ। আচ্ছা, এই যে ধানগুলো আপনি যে ফলাইছেন, এতে কি কি আপনার সার ব্যবহার করছেন? আমি মনে করি দিছি ওই গুণা ওষুধ আর ওই সার ফসল ফসল দিছি ইয়ে দেয়নি। ইরেমিনা দেন না? না। মাশাআল্লাহ, আপনার কাছে তো ভালোই লাগে নাকি? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, এই কি আরো আগে এরকম ধান হয়েছে নাকি এই বছর? এবছরই ভালো হয়েছে। এবছরই ভালো হয়েছে। আচ্ছা ভাই, আপনি এটা শুধু ভালো হয়েছে নাকি আরো 2-4টা মানুষের বা সবাইটাই ভালো হয়েছে। সবাইটাই ভালো হয়েছে? বন্ধুরা, আমরা জমিওয়ালার সাথে কথা বললাম, ওনার কথা শুনে আমাদের ভালো লাগছে। ঠিক আছে, তাই আপনিও ভালো থাকেন। আজকে আপনার কাছ থেকে আমি বিদায় নিলে পরাণ জুড়ে যায়, ধান দেখলে জুড়ে যায়। আমরা যদি এদিকে যদি একটু পুরো জমিটা দেখাই, প্রচুর ধান হয়েছে এবছর। এত আল্লাহ প্রচুর ধান দিয়েছে। আর এই খুবই লাভবান, এই চাষি খুবই লাভবান। দেখেন কত সুন্দর ভাবে মনে করেন ধান হয়েছে, এক ঘর খাই ভাবে ধান হয়েছে। হ্যাঁ, দেখছেন, মনে করেন কি আপনি জিনিস যত্ন করলে রত্ন মেলে। অনেক আছে ধান লাগাইয়া থুয়ে যায়, জমির ধারে আসে না, খোঁজ খবর নেয় না, ফাঁস ওষুধ দেয় না, জমিতে নিরয় না। তা যারা যত্ন না করে তারা কোনোদিন রত্ন মিলাইতে পারে না। একটা জিনিস দেখেন, এই যে চাষি এই ধানগুলো মনে করেন শুধু লাগাই থুইছে তা না, এই ধান লাগাইয়া মনে করেন ধান নিরাইছে, তারপরে আপনার ঘাস বাসিয়ে দিয়েছে এবং সময় মতো পানি ব্যবহার করছে, সময় মতন আপনার ওষুধ পানি ভ্যাকসিন ব্যবহার করছে। তাই জন্যই কিন্তু আজকে মনে করেন চাষি লাভবান। আর এই জন্যই আজকে মনে করেন এইভাবে গড় খাই ভাবে ধান হয়েছে। এই দেখেন, এই একটা ধান ক্ষেত, এটাও আপনার গ্যাস ধান। এই ধানটাও খুব ভালো হয়েছে। আমি যদি একটু লম্বা বিলে দেখাই, দেখেন পুরা ক্ষেতটাই ভরপুর ধান। আর এর গুছি 2-3টা কাটলে হাতের কবজা আপনার ঝুলে পড়বে। এসব ভিডিও নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আমার একটাই অনুরোধ, আজকের এই ভিডিও দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই প্রত্যাশায় মুই বরিশাল অপু এখানেই বিদায়। তা আপনাদের সাথে আবার দেখা হবে নূতন কোনো ভিডিওতে, নূতন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবে।